হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা আর আমার একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। দিনটা ছিল 4 মে আর বৈশাখের 20 তারিখ। তো সেদিন আমার বাবা মায়ের অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে যেতে হবে বাপের বাড়ি। তাই একটা সুন্দর শাড়ি পরে মা বাবার জন্য গিফট নিয়ে চললাম তাড়াতাড়ি রেডি হয়ে বাপের বাড়ির দিকে। আমার বরমশাইও রেডি হয়ে গেছেন, কিন্তু পারফিউমটা লাগাতে উনি ভুলে গিয়েছিলেন, তাই বেরোনোর সময় পারফিউমটা লাগিয়ে নিল। তারপর আমরা কেক নিয়ে চললাম মায়ের বাড়ির দিকে। প্রথমে আমরা যাব একটা দোকানে বাবার জন্য গেঞ্জি কিনতে। বাবার গিফটটা কিনতে বাকি ছিল, মায়েরটা আগেই কেনা হয়ে গেছে। তারপর মায়ের বাড়ি গিয়ে দেখি মা এদিকে রান্না করতে শুরু করে দিয়েছে। মায়ের অ্যানিভার্সারি বলে কথা, মাই তো রান্না করে খাওয়াবে, বলো তোমরা। আর আমিও গিয়ে কিছুটা হেল্প করে দিলাম চিকেন পকোড়া ভাজতে। আর মা ওদিকে মাংস আর ভাত তো করেই রেখেছিল। ভাত না বকে চুপচাপ যেটা করছিস সেটা কর, ওকে? গুলি করে আর সেদিন জানো তো, এই বিল্লি মাসিটা বারবার ঘরে ঢুকে যাচ্ছিল। আমার তো বেশ কিউট লাগছিল, কারণ আমি পশু পাখিদের ভীষণ ভালোবাসি। তারপর চিকেন পকোড়াগুলো ভালো করে ভেজে নিয়ে প্রথমেই দিতে চলে এলাম আমার বরমশাইকে চিকেন পকোড়া আর ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। জানো তো, অনেক ছোট থেকেই আমি আর আমার ভাই বাবা মায়ের অ্যানিভার্সারিটা ছোট্ট করে হলেও সেলিব্রেট করার চেষ্টা করি। কারণ সারা বছর তো আমরা বাবা মায়ের থেকে যা কিছুই চাই না কেন বাবা মা দিয়ে দেয়। তো এই দিনটাতে ওদেরকেও কিছু স্পেশাল ফিল তো অবশ্যই আমরা করাতেই পারি, বলো। আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির সাধারণ মানুষ, আমাদের জীবনে ওঠাপড়া অনেক লেগেই থাকে, কিন্তু আমরা যে এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো ভাগ করে নিতে পারি, এটাই আমাদের কাছে অনেক। তোমরা তো আমার বাবা মায়ের মুখের হাসি দেখে বুঝতেই পারছো ওরা কতটা খুশি হয়েছে। কিন্তু কোনো বছরই আমার বাবা মা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চায় না, কিন্তু কি করবে, আমাদের জোরাজুরিতে তো করতেই বাধ্য। এই বছরটা ছিল আমার বাবা মায়ের 25 বছরের ভালোবাসার পূর্ণতা, যেটা আমরা সেলিব্রেট করতে পেরে খুব খুশি হয়েছি। আরও কিছু করার ইচ্ছা ছিল, বাট সবসময় হয়ে ওঠে না, তাও চেষ্টা করেছি কিছু কিছু করার। মাকে একটা ছোট্টখাট্টো গিফট দিয়েছি, বাবাকেও একটা ছোট্টখাট্টো গিফট দিয়েছি, কিন্তু ওরা যা খুশি হয়েছে সেই হাসিটা দেখে আমিও ভীষণভাবে খুশি হয়ে গেছি। পঞ্চমের শেষ বলা তৃণমূল সরকারের গোড়া থেকেই যে অভিযোগ কার্যত মৃত্যু সঙ্গী। হ্যাপি অ্যানিভার্সারি।